ওমা, মাগো কোথায় গেল রে বাবা? বয়স অনেক হয়ে গেল, মাথার চুল পড়ে গেল, দাঁতগুলো সব পড়ে ফাঁক হয়ে গেল গো। এখনো পর্যন্ত একটা বিয়ে করতে পারলাম না। ও মা, মাগো, এই খোকা, কি হয়েছে কি তোর? ও মা, মা আমাকে একটা বিয়ে দে না মা। দেখিস না, আমার বয়সী যত ছেলেরা ছিল সবাই বিয়ে করেছে, একটা দুটো ছেলেপুলের বাপ হয়ে গেছে, সব মেলার ভেতরে কত ঘুরছে ফিরছে, ফুচকা খাবো, বাদাম খাবো, কত কিছু বলছে। মা, মা গো, আমাকে একটা বিয়ে দে না। বিয়ে তো করবি বাবা, তুই তো কোনো কাজ করিস না, তা কাজ না করলে তোকে আমি বিয়ে দিয়ে কি করব? ও, তার মানে তোরা আমাকে বিয়ে দিবি না, তাই তো? ঠিক আছে, দেখ আমি বিয়ে করতে পারি কি না। আমি যাচ্ছি, দেখি কোথায় একটা ভালো মেয়ে পাওয়া যায়। আমি বিয়ে করেই তবে ছাড়বো, তবেই আমার নাম লটর পটর বাবু। হ্যাঁ, ছেলেটাকে নিয়ে একদম পারি না, কি যে করবে আমি কিছুই ভাবতে পারছি না। যাই দেখি। আমার স্বামীকে বললাম আমাকে একটা গয়না করে দাও, কিছুতেই শুনলো না, একদম ভালো লাগে না। যাক, কোথায় গিয়ে মরেছে কে জানে, সাত সকালে। বাহ 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 বাহ, কি সুন্দরী একটা মেয়ে রে বাবা। এই মেয়েটাকেই পটাতেই হবে, হয় পটাবো না হলে ফাটাবো, যা হয় হবে। ও বৌদি, বৌদি গো। কে? কে তুমি? আমাকে চিনতে পারছো না? আমি গো, ওই যে তোমাদের ওই পাড়াতে থাকি না। তা কি চাই? না বৌদি, মানে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। বলো, কি বলবে? জানো বৌদি, তুমি তো একজন বয়স্ক যুবতী। আহা, তোমার যে কি চেহারা, তোমাকে দেখলে না আমার যে কেমন হয় গো বৌদি। ও মা, এই আমাকে দেখতে খুব সুন্দরী লাগে। হ্যাঁ, সে কি আর বলতে আছে, তোমাকে যেদিন আমি প্রথম দেখেছি না, সেদিনই আমি একেবারে মন প্যান খুলে ভালোবেসে ফেলেছি। কি বললে? ওই তো, মানে তোমাকে আমি না কত ভালোবাসি। এই, তুমি এসব কি কথা বলছো? আমার স্বামী আছে। তোমার তো স্বামী আছে, আমার তো বউ নেই, তা আমি কি করব? তাছাড়া আমার একটা বাচ্চা আছে। হ্যাঁ, সে তো আমি জানি বৌদি, সে তো আমি জানি। আমি কাজ করব, সব কিছু ভালো করি বৌদি। শুধু না, শুধু না, আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকে আমি একটু বিয়ে করতে চাই। এই মা, যদি তোমার দাদা শোনে না, আমাকে একেবারে মেরে ফেলবে। আরে মেরে ফেলবে সে তো আমি জানি বৌদি। তার আগে তুমি যদি আমার কথায় রাজি থাকো, আমি তোমাকে নিয়ে যাব, তোমাকে আমি রানীর মতো করে রাখবো। সত্যি বলছো? তবে আমার বাচ্চাটা? তুমি ও নিয়ে কোনো চিন্তা করো না বৌদি, আমি আমি যখন আছি তোমার বাচ্চার ভার আমি নিয়ে নেব। তাহলে আমি এখন কি করি? ও তো ঠিকই বলেছে, ও আমাকে ভালোবাসে। তাছাড়া আমার স্বামী তেমন করে আমাকে ভালোবাসে না। ভালোই হয়েছে, আমি ওকেই বিয়ে করব। আচ্ছা, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কোনো দিন ফেলে দেবে না। না 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 না, তোমাকে আমি ফেলে দেব কেন? তোমাকে তো আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে রাখবো, শোকেছে সাজিয়ে রাখবো। কি বললে? না, মানে আমাদের বাড়িতে তোমাকে রানীর মতো করে সাজিয়ে রাখবো। ও তাই বুঝি? তাহলে চলো আজই আমরা বিয়ে করে নিই। হ্যাঁ চলো, আজই আমরা ওই মন্দিরে গিয়ে বিয়ে করে নেব। চলো চলো। সেই যে ছেলেটা বেরিয়েছে, আজ 3 দিন হয়ে গেল,
এখনো পর্যন্ত বাড়িতে এলো না, কোথায় যে গেছে। আমিও তো সেটাই ভাবছি, তুমি আবার ছেলেটাকে কেমন করে গালমন্দ করলে, না জানি আবার কোথায় চলে গেল। ওমা, মাগো, ওই যে বোধহয় আমার ছেলেটা আসছে। ওমা, মাগো, এই দেখো মা, এই দেখো, এই দেখো আমি কাকে নিয়ে এসেছি। ও মা, এ আবার কাকে নিয়ে এসেছিস? ওমা, তুমি না আমাকে বলেছিলে তুমি আমাকে বিয়ে দেবে না, দেখেছো তোমার ছেলের ক্ষমতা দেখেছো? আমি একটা বিয়ে করে তবে এই বাড়িতে এসেছি। ও মামা, মা, এ কি করেছিস? চাল নেই, চুলো নেই, কিছু নেই, আবার বিয়ে করে বসেছে। ও মা, তুমি ওসব আবার কি বলছো গো? দেখো না, মেয়ের মুখটা দেখো না, কি সুন্দরী দেখতে মা, তোমার মনটা জুড়িয়ে যাবে। এই খোকা, কেন মা? এই মেয়েটা আইবুড়ো তো, একেবারে সম্পূর্ণ আইবুড়ো, একেবারে পা থেকে মাথা পর্যন্ত আইবুড়ো। এই ছোড়া, কি বলছিস তুই? ভালো করে বল, ওইটা আইবুড়ো মেয়ে তো? হ্যাঁ, আইবুড়ো না হলে কি আর আমি বিয়ে করি মা? তাই তো, তবু এখন আমি যে কি করি ওগো, এখন কি করব বলো তো? আর কি করবে, ছেলে যখন বিয়ে করেই ফেলেছে তাহলে তো আর কিছু বলবার নেই। তা তুমি ওকে বরণ করে নাও। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, একটু গ্রামের কয়েকজনকে ডেকে নিয়ে এসো। ভালো করে তো আর ছেলেকে বিয়ে দিতে পারলাম না, তাহলে একটুকুনি আনন্দ করে ওকে বরণ করে নি। আরে কাউকে ডাকতে হবে না, তুমি ওকে বরণ করে নাও। আচ্ছা ঠিক আছে। বৌমা, বৌমা, এখানে দাঁড়াও, আমি তোমাকে বরণ করে নিই। হ্যাঁ, বাহ, কি সুন্দর দেখতে আমার বৌমা। এ খোকা, কেন মা? যা এবার বৌমাকে নিয়ে ঘরে যা। এই 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 প্রণাম করো, প্রণাম করো, আগে তুমি প্রণাম করো। আচ্ছা ঠিক আছে মা, আমাদের প্রণাম নাও মা, প্রণাম নাও। থাক 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 থাক, দেখেছো আমার বৌমা কত কিছু জানে। হ্যাঁ, জানবে না মানে, এসব তো মুখস্থ। মুখস্থ মানে আগে কি বিয়ে হয়েছিল নাকি? আরে না 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 না, তুমি এসব কি বলছো মা? ওই আর কি, তোমার বৌমা কত শিক্ষিত, ভালো লেখাপড়া করেছে, সব কিছু জানে। ঠিক আছে, যা বাবা, এবার তুই ঘরে যা। চলো চলো গিন্নি, চলো। যাক, ভালোই করেছে আমার ছেলেটা, ওকে আমি বিয়ে দিতে পারছিলাম না, ও যখন একটা নিজেই বিয়ে করেছে, ওকে আমরা বরণ করে নিলাম। ও গিন্নি, কি হলো? এই, তুমি সত্যি বলছো আমাকে? আমাকে সুখে রাখবে তো? আরে তুমি শুধু ওই একই কথা ঘন ঘন বারবার আমাকে বলছো। হ্যাঁ, এই গিন্নি, তুমি একটা গান করো না। আহা, তোমার মুখে গান শুনলে আমার কি যে ভালো লাগে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি গো। যদি এই রাতে তুমি থাকো সাথে, আমি আর কিছু চাহি না। যদি এই রাতে তুমি থাকো সাথে, আমি আর কিছু চাহি না।
মুখোমুখি হাতে কেটে যাবে অন্তিম পাওয়া যায় না, 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 কিছু চাই না। বাহ, দেখি তোমার মুখখানা, দেখি দেখি একটুখানি দেখি। তুমি না কত দুষ্টু, আর তুমি কত মিষ্টি, তাই না? হ্যাঁ, এসো এসো, ঘরে এসো। এখন যে আমি কি করি, আমার বউটা এত সুন্দর একটা বাচ্চা ফেলে দিয়ে সে যে কোথায় গিয়ে জুটেছে। হে ভগবান, কাকে এতদিন আমি এত ভালোবেসেছিলাম। না না না, আজই আমি যাব, আজই যাব ওই ভজার বাড়িতে। আমি আজই যাব, গিয়ে ওকে আমি এমন শিক্ষা দেব, জীবনে কখনো বিয়ের নাম মুখে আনবে না। না না না, কাঁদে না শোনা, চল চল বাবা, চল চল। এটাই তো মনে হচ্ছে ভজার বাড়ি। ভজা, এই ভজা। কে অমন করে চেঁচামেচি করছে? কে? আমি এটা ভদ্রলোকের বাড়ি, এখানে এমন করে চেঁচামেচি চিৎকার করা চলবে না, বুঝেছো? চলবে না? ভদ্রলোকের বাড়ি, ভদ্রলোক দেখাচ্ছে। হ্যাঁ, কোথায় কোথায় আপনার ছেলে? কি হয়েছে? কি আমার ছেলে কি করেছে? কি করেছে মানে? আগে তোমার ছেলেকে ডাকো, তারপরে আমি বলবো। ভজা, এই ভজা। ওমা, মাগো, এ কি শালা, সেই বাচ্চাটাকে নিয়ে আমাদের বাড়িতে এসেছে। এখন আমি কি করি? এই এই এই, পালাবি না, একদম পালাবি না। না না, আমি পালাবো কেন? কোথায় কোথায় সেই শালী, কোথায়? ওকে আমি দেখতে চাই। ওর এত বড় স্পর্ধা, হ্যাঁ? একমাত্র ছেলেকে ফেলে দিয়ে সে এই বাড়িতে এসে উঠেছে। প্রেম ভালোবাসা বুড়ো বয়সে। এ কি, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। হে খোকা, খোকা রে, এসব কি হচ্ছে? ওমা, মা তুমি কোনো কিছু চিন্তা করো না, তুমি এখানে বসো, তুমি দেখো আমি কি করি। কি হয়েছে? কি হয়েছে মানে? তুই যে বউটাকে নিয়ে পালালি, আর এই বাচ্চাটাকে কে নেবে? কেন, তোমার বাচ্চা তুমি নেবে? আমার বাচ্চা আমি নেব, তাই না? এই নে তোর বাচ্চা, নে শয়তানি, এই নে তোর বাচ্চা। ও মা 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 গো, এ আমি কি শুনছি? এই বাচ্চা কার রে বাবা ভজা? ওমা, এই বাচ্চাটা মানে তুমি মনে করো আমারই। আমার মানে? তোর আবার কোথা থেকে বাচ্চা এলো? আমার না, মানে ওই আমার বউয়ের আর কি। ও মা, তুই যে আমাকে বললি যে ও আইবুড়ো মেয়ে। হ্যাঁ, আইবুড়ো একদিন ছিল মা, এখন আর আইবুড়ো নেই, দুটো বিয়ে হয়ে গেছে তো। দুটো বিয়ে? ওরে বাবা রে, এ তুই কি করেছিস রে বাবা? তুই যে আমার মুখে চুন কালি মাখিয়েছিস। মাগো, ভালোই তো হলো। দেখেছো এত বড় একটা বাচ্চা মানুষ করতে গেলে কত টাকা খরচা হতো বলো তো মা? আমাদের তো খরচাও বেঁচে গেল, একটা বাচ্চাও হলো, বউও হলো। এই একে মানুষ করবে কে? মা তুমি যদি কিছু মনে না করো, আমি ওকে মানুষ করব। হ্যাঁ, ওকে তোমরা মানুষ করো, আর আমি চললাম। শোনো, তুমি আপোষের ছেলেটাকে আমায় দিয়ে যাচ্ছ কেন? এই জন্য বোধহয় তুমি আমাকে ভালোবাসো না, তাই না? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি না এই জন্য যে তুই যেমন একটা বিয়ে করেছিস,
তেমনি আমিও একটা প্রেম করেছি। ও এই জন্য তুমি আমার উপরে এমন করে টর্চারিং করতে রোজ রোজ, তাই না? আমি আর বুঝতে পারিনি বুঝি। বুঝেছিস, বেশ করেছিস। এবার এই ছেলেটাকে নিয়ে থাক, আমি এবার চললাম। আমিও একটা বিয়ে করে তবেই আমি বাড়িতে সংসার করব। হ্যাঁ, ও মা, ওগো ওগো তুমি একটা কিছু বলো। আমি আর কি বলবো, ছেলে যা করেছে তা বাইরে লোক সমাজে আমি মুখ দেখাতে পারবো কিনা সেটাই আমি ভাবছি। এসো এসো, এখন ভেতরে এসো, যা পারে করুক। এসো। ভালোই হলো, বউয়ের সঙ্গে বাচ্চা ফিরি। ঠিক বলেছ গো, যেমন মদের সঙ্গে গ্লাস ফিরি, তেমন বউয়ের সঙ্গে বাচ্চা ফিরি। ঠিক বলেছ গিন্নি, ঠিক বলেছ। চলো এবার আমরা যাই, চলো।